হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের যাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি, তো কি কারণে ঢোকেনি এবং না ঢুকলে ক্লেম কিভাবে করবে। তো আজকে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। তো প্রথমেই আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমেই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এখানে সোশ্যাল রেজিস্ট্রি লিখে দেব। তো ক্রোম ব্রাউজারে সার্চ করব সোশ্যাল রেজিস্ট্রি বলে। তো এই সোশ্যাল রেজিস্ট্রি লিখে আমি সার্চ করার পরে তোমরা দেখতে পাচ্ছ সিটিজেন অথবা ফ্যামিলি লগইন। তো আমি এখানে অ্যাক্সেস সিটিজেনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ আরেকটা পেজ খুলে গেছে। তো এখানে আমি কিন্তু আগের মতোই যেখান থেকে ফর্ম ফিল আপ করছিলে সেই সিস্টেমে এখানে আমি আমার ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করে নিয়েছি এবং এখানে মোবাইল নাম্বার, আবেদনকারীর যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্মটা ফিল আপ করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে যে নিচে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই যে ফর্মটা সাবমিট করা ছিল সেই সাবমিট ফর্মটা কিন্তু এখানে খুলে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফর্মেই কিন্তু দুজন আবেদনকারীর নাম আছে। এখানে একটা অ্যাপ্রুভ আছে এবং একটা দেখা যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। তো এই ফর ফার্দার ভেরিফিকেশন কেন হয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও দেখাবো তোমাদেরকে। তো এখানে কিন্তু ট্র্যাক স্ট্যাটাস আর এখানে দেখতে পাচ্ছ অবজেকশন অ্যান্ড ক্লেম। তো এই অবজেকশন অ্যান্ড ক্লেম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সর্বপ্রথম এইখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। তো অবজেকশনে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট যেটা নিচে লেখা আছে। আরেকটা দেখতে পাচ্ছ এখানে অবজেকশন এগেইনস্ট সামওয়ান। তো এই অবজেকশন এগেইনস্ট সামওয়ান এই কথাটার অর্থ অযোগ্য ব্যক্তি যারা, তো তারা যদি কেউ এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকে তো তাদের বিরুদ্ধে কিন্তু তোমরা এখানে অবজেকশন করতে পারবে। তো এটা কিন্তু তাদের জন্য। তো আমরা এখানে কি করব? ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করব। যেহেতু ফর ফার্দার ভেরিফিকেশন আছে এই আবেদনকারীর, তো আমি এখানে কিন্তু ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করে নিয়েছি। এরপর সেই আবেদনকারীকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট আর রংলি মার্ক অ্যাজ ইনলিগ্যাল অ্যাপ্লিকেন্ট রিজেক্ট। তো এখানে তোমরা কি করবে? অ্যাপ্লিকেন্ট ডিটেলস ভরার সময় যদি কোনো ভুল থাকে তো সেটা সিলেক্ট করে নিতে হবে এবং কোনো মার্কিং যদি মিস্টেক হয়ে থাকে তো সেটা কিন্তু ওই রংলি মার্ক ওখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে কিন্তু ক্লেম করার পরে স্ট্যাটাস চেক করা যাবে। তো আমি কিন্তু এখন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফিল আপ করে দেখাবো। তো প্রথমে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে আমি সিলেক্ট করেছি এবং আবেদনকারী, সেই আবেদনকারীকে আমি সিলেক্ট করে নিয়েছি এবং এখানে wrongly marked as illegal applicant রিজেক্ট এ আমি ক্লিক করে নিয়েছি। তারপরে এখানে কিন্তু রিমার্কস, তো এই রিমার্কস এ কিন্তু কিছু লিখে দিতে হবে। তো এখানে রিমার্কস এ কি লিখতে হবে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে কপি করে নিয়ে ওটা ওখানে বসিয়ে দিতে পারো। আর এখানে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম, তো এই ডকুমেন্ট কিন্তু এখানে তোমরা একটা তৈরি করে রাখবে। সেটা ডকুমেন্ট কি কি দেবে? তোমরা ডকুমেন্ট একটা পিডিএফ করবে, সেটা দেবে ব্যাংক পাসবুক। আর তোমরা যখন আবেদন করেছিলে নতুন অন্নপূর্ণা যোজনার জন্য, সেই অন্নপূর্ণা যোজনার জন্য যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েছিল তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশন রিসিপ্টটা আর ব্যাংকের পাসবুক কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। সঙ্গে আধার কার্ড দিতে পারো তোমরা। তো একটা পিডিএফ কিন্তু তোমরা তৈরি করে নেবে, সেই পিডিএফটা এখানে আপলোড করে দেবে আর সেটা কিন্তু অবশ্যই 200 কেবির মধ্যে রাখবে। তো আমি কিন্তু এখানে পিডিএফটা আপলোড করে দিয়েছি এবং সাবমিট করে দিয়েছি। এরপর এখান থেকে ট্রাক ক্লেম করে সেই ক্লেমের রিপোর্টটা কিন্তু এখানে দেখতে পাবে।
ক্লেমের যে স্ট্যাটাস সেটা এখানে শো করে যাবে এবং একটা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। তো এই রেফারেন্স নাম্বারটা তোমরা এখান থেকে অবশ্যই প্রিন্ট করে রাখবে এবং পরবর্তীতে আবার চেক করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও।